পারবো কিনা জানি না, কেমন শোনাবে তাও জানি না। তো এই যে আশেপাশে আমার যে আওয়াজগুলো, হ্যাঁ, তো এরপর থেকে চিন্তা করে বা ধরে নিতে হবে যে আমরা বাসে করে কোথাও যাচ্ছি বা আমরা হাইওয়েতে আছি, হ্যাঁ, সেই সময় আসলে জিনিসটা শুনতেছি। তো এছাড়া আর ফিল নেওয়া ছাড়া উপায় নেই। এখন এই আওয়াজ আমি বন্ধ করতে পারবো না। আর এর মধ্যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাই না, কারণ কেন জানি আমার ভালো লাগে না। তো যাদের ভালো লাগে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক না দেওয়ার জন্য, হ্যাঁ, কারণে, তো তাদের প্রতি ভালোবাসা। আর যারা মনে করে যে না আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া উচিত, তাদের জন্য আমি সরি, আমি ভেরি সরি। তো ওই সময়টা আসলে আগে প্রথমে হচ্ছে যে আমি সবকিছু বন্ধ করে রাখছিলাম। তো সবার প্রথমে আসলে স্টোরি বা অডিও বুক দেয়া। তো আমি হচ্ছে মানে যে বই টই যা ছিল সবার এক জায়গায় স্টার্ট করতেছি। সো এখন সামনের পরে আমি এটা পাইছি, তো এটা দিয়েই আমি শুরু করব। এখন এটা দেওয়ার পরে বুঝতে পারবো যে আসলে মানে পরের গুলো আমি কন্টিনিউ করতে পারবো কিনা। এখন যে শুনে তার ফিডব্যাক কেমন লাগতেছে এটা বুঝে তারপরে দিতে হবে আর কি। তো শুরু করতেছি। আমি পড়বো কাকাতুয়া রহস্য। সবাইকে আবারও বলি, বইয়ের রিকোয়েস্টটা দিও, মানে যেগুলো আসলে মানে পড়তে হবে বা সেরকম কারণ আমার আগের সব সেট আপ বা যা ছিল সব আপাতত নষ্ট হয়ে আছে আর কি। সো এখন আগে আমি এমন জায়গায় আছি যেখান থেকে আসলে আগে তো নিউ মার্কেট কাছে ছিল। সো সমস্যা নেই, স্টার্ট তো করি। প্রথমটা দিয়েই আসলে বোঝা যাবে সামনে কত দূর যেতে পারবো। বাঁচাও! তীক্ষ্ণ চিৎকার, বাঁচাও! খান খান হয়ে গেল নীরবতা। পুরনো ভাঙা বাড়িটার ভেতর থেকে আসছে আর্তনাদ। শিরশিরে ঠান্ডা একটা স্রোত যেন বয়ে গেল সহকারী গোয়েন্দা মুসা আমানের মেরুদণ্ড বেয়ে। আবার শোনা গেল চিৎকার। শেষ হলো চাপা ঘর ঘর করে। শব্দের ভয়াবহতা বাড়িয়ে দিল আরো। একটা ব্যারেল পামের গোড়ায় হুমড়ি খেয়ে আছে মুসা, চোখ খোয়া বিছানো আঁকাবাঁকা পথের দিকে। কেউ আসছে কিনা দেখছে। চিৎকার শুনে মুসার মতোই পথের অন্য ধারের একটা ঝোপে গিয়ে লুকিয়েছে গোয়েন্দা প্রধান কিশোর পাশা। চেয়ে আছে বাড়ির দিকে। দুজনেই অপেক্ষা করছে। স্প্যানিশ ধাঁচের একটা অনেক পুরনো বিল্ডিং, অযত্নে বেড়ে পুরনো গাছপালা আর লতার ঘন জঙ্গলে ঘিরে রেখেছে পুরো বাড়িটাকে। আর শোনা গেল না চিৎকার। কিশোর ফিসফিস করে বলল মুসা, পুরুষ না মহিলা? জানি না, ফিসফিসিয়েই জবাব এলো। তবে কোনোটার মতোই লাগলো না। কোনোটাই না? ঢোক গিলল মুসা। শিশুও নয়? তাহলে আর একটা সম্ভাবনাই থাকে, যেটা ভাবতেও ভয় পাচ্ছে সে। আড়াল থেকে বেরোলো না ওরা। গরমে ঘামছে দরদর করে। রকি বিচের চেয়ে গরম কি বেশি নাকি হলিউডে? চারপাশে তাল জাতীয় গাছের ছড়াছড়ি, ঘন ঝোপঝাড়, লতা আর নানা রকম ফুল গাছ। চমৎকার একটা বাগান ছিল এক সময়, কিন্তু অযত্নে অবহেলায় এখন জঙ্গল হয়ে গেছে। ও পাশের বাড়িটাও ঠিকমতো চোখে পড়ে না। এক সময়ের বিখ্যাত অভিনেতা মিস্টার মরিসন ফোর্ডের বাড়ি, চিত্র পরিচালক ডেভিস ক্রিস্টোফারের বন্ধু। প্রিয় কাকাতুয়াটা হারিয়ে খুব মনোকষ্টে আছেন অভিনেতা, বন্ধুকে জানিয়েছেন। পরিচালকই তিন গোয়েন্দাকে অনুরোধ করেছেন ব্যাপারটাকে তদন্ত করে দেখতে। সেজন্যই এসেছে কিশোর আর মুসা। গেটের ভেতরে ঢুকেই শুনেছে চিৎকার, লুকিয়ে পড়েছে। কি ঘটে দেখার অপেক্ষায় রয়েছে। কিশোর নিচু স্বরে বলল মুসা, খুঁজতে এলাম কাকাতুয়া, এই যে দেখছি ভূত। ভুতুড়ে বাড়িতে ঢুকলাম না তো, এই টেরর ক্যাসেলের মতো? তিন গোয়েন্দার প্রথম রোমাঞ্চকর অভিযানের কথা মনে করল সে। খুব আশাব্যঞ্জক। বিশেষ বিশেষ সময়ে কঠিন শব্দ ব্যবহার আর দুর্বোধ্য করে কথা বলা কিশোরের স্বভাব। আর একটা কেস বোধহয় পেলাম। চলো এগোই, কি হয়েছে দেখা দরকার। ভূতেরা খেলায় মেতেছে, বাজি রেখে বলতে পারি। গিয়ে একটা দরজাও খোলা পাবো না, সব তালাবদ্ধ। আমাদেরকে দেখলেই ঝটকা দিয়ে খুলে যাবে। চমৎকার বর্ণনা, বাধা দিয়ে বলল কিশোর। মনে রেখো, ঠিক এভাবেই বলবে রবিনকে, নোট করে নেবে।
দেখো কিশোর, এটা কিন্তু রসিকতার সময় নয়। কিন্তু মুসার কথায় কান নেই কিশোরের। ঝোপের ভেতর থেকে বেরিয়ে গাছের আড়ালে আড়ালে নিঃশব্দে এগোতে শুরু করেছে বাড়ির দিকে। মুসা উঠে দাঁড়ালো। পথের অন্য ধারে গাছের আড়ালে থেকে এগোলো সেও। বাড়িটা শখানেক ফুট দূরে থাকতেই কিছু যেন মুসার পা জড়িয়ে ধরল। টান দিয়ে গোড়ালি ছাড়ানোর চেষ্টা করলো সে। বাঁধন আরো শক্ত হলো। হ্যাঁচকা টানে পা ছুটিয়ে নেওয়ার জন্য সামনে লাফ দিল। পাল্টা টান দিয়ে ফেলে দেয়া হলো তাকে মাটিতে। কিসে ধরেছে দেখতে পাচ্ছে না ঘন পাতার জন্যে। কিশোর, চেঁচিয়ে উঠল মুসা, বাঁচাও আমাকে, মেরে ফেললো। ঝোপঝাড় ভেঙে ছুটে এলো কিশোর। দেখো, কিসে জানি টানছে আমাকে। কোলা ব্যাং ঢুকেছে যেন মুসার গলায়। চোখ ছিটকে বেরিয়ে আসতে চাইছে। টেনে নিয়ে যাচ্ছে আমাকে গর্তে। অজগর, না না, অ্যানাকোন্ডা। ভাবান্তর নেই কিশোরের চেহারায়। শান্ত কণ্ঠে বলল, তোমার জন্য দুঃখ হচ্ছে আমার মুসা। ভয়ঙ্কর ব্রিটিশ ভিনিফেরাই ধরেছে তোমাকে। খাইছে। আল্লাহ রে, মরে গেলাম। কিশোর, দোহাই তোমার, এ ব্রিটিশ কি জানি বললে, বাঁচাও। আটফলার প্রিয় ছুরিটা বের করলো কিশোর। ধীরে সুস্থে বসে পেঁচিয়ে কাটতে শুরু করলো ব্রিটিশ ভেনিফেরাকে। টান মুক্ত হতেই লাফিয়ে উঠে দাঁড়ালো মুসা। কিসে ধরেছিল সেটা দেখল। নীরব হাসিতে ফেটে পড়ছে কিশোর। ছুরিটা আবার ভাঁজ করে বেল্টে ঝুলিয়ে রাখছে। ফিক করে হেসে ফেলল মুসা। প্লিজ কিশোর, রবিনকে বলো না যেন। পা ফেলেছিলে লতার ফাঁদে, ভেবেছ সাপ। ওই ভূতের ভয়েই তোমার মনকে ভারাক্রান্ত করে রেখেছিল মুসা। উপদেশ দিতে শুরু করলো কিশোর। এভাবেই ভয় পেয়ে মরে দুর্বল হৃৎপিণ্ডের লোক। বোকারা ভাবে ভূতে মেরেছে। ভয় আচ্ছন্ন করে ফেলেছিল তোমার মনকে। ফলে বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছিল। বুঝতে পারোনি ওটা সাপ না, লতা। কিশোরের এ ধরনের লেকচারে এখন আর কিছু মনে করে না মুসা। অভ্যস্ত হয়ে গেছে। বলল, ঠিকই বলেছ, ওই চিৎকারই। সেজন্যেই বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আতঙ্ক বিপদকে আরো বাড়িয়ে দেয়। সে কারণেই মনীষীরা বলেছেন মনীষীরা যেন ভয় পেতেই বলছেন কিশোরকে। বড় বড় হয়ে যাচ্ছে চোখ, ধীরে ধীরে ঝুলে পড়ছে চোয়াল, চেহারা ফ্যাকাশে, দৃষ্টি মুসার পেছনে। সত্যি তুমি খুব ভালো অভিনেতা কিশোর, প্রশংসা করলো মুসা। কেন যে টেলিভিশনে অভিনয় বাদ দিলে? গোয়েন্দাগিরির চেয়ে অনেক বেশি উন্নতি করতে পারতে। এভাবে ভয় পাওয়ার অভিনয়। হঠাৎ সন্দেহ হলো তার। ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল। অভিনয় করছে না গোয়েন্দা প্রধান। বিচ্ছিরি রকম মোটা এক লোক দাঁড়িয়ে আছে। হাতে ভীষণ চেহারার একটা পুরোনো আমলের পিস্তল। পিলে চমকে দেয়। পুরো লেন্সের চশমার জন্যে চোখ দুটো অস্বাভাবিক বড় লাগছে। গোল গোল, যেন মাছের চোখ। এসো, পিস্তল নাড়ল লোকটা। আগে ঘরে এসো, তারপর শুনবো কেন ঢোকা হয়েছে। মুখ শুকিয়ে গেছে মুসার। পা দুটো যেন 2 মণ ভারী। কোনো মতে টেনে টেনে এসে উঠল খোয়া বিছানো পথে। খবরদার, পালানোর চেষ্টা করো না, হুঁশিয়ার করলো লোকটা, তাহলে কিন্তু পস্তাবে। যা বলছে করো। মুসার কানের কাছে ফিসফিস করলো কিশোর, দেখি কি হয়। পাগল, জবাব দিল মুসা। পালানোর চেষ্টা করবো কি মরতে? হাঁটতেই তো পারছে না ঠিক মতো। আগে আগে চলেছে 2 গোয়েন্দা। পেছনে মোড়া লোকটা জুতোর মচমচ শব্দে শিরশির করছে মুসার গা। শুয়োপোকা দেখলে অনেকেরই অনুভূতি হয়। বিশাল সদর দরজার সামনে এসে দাঁড়ালো ওরা। উপরে টালির ছাউনি বেরিয়ে আছে সামনের দিকে। দরজা খোলো, হুকুম করলো লোকটা। জলদি করো, গুলি করার জন্য আঙুল নিষ্পিস করছে আমার। নব ঘুরিয়ে ঠেলা দিল কিশোর। খুলে গেল দরজা। আবছা অন্ধকার একটা হলঘর। জানে ঘোরো। আবার বলল লোকটা, ওই যে পাশের দরজাটা, ওটা খোলো। আরেকটা বড় ঘরে ঢুকলো ওরা। পুরনো আসবাবপত্র, খবরের কাগজ আর বইয়ে ঠাসা। উল্টো প্রান্তের দেয়াল ঘেঁষে সাজানো রয়েছে কয়েকটা বড় বড় চেয়ার, চামড়ায় মোড়া গদি। যাও, বসো ওখানে। যা বলা হলো করলো ওরা। মুখে মুখে দাঁড়িয়ে আছে লোকটা। মুখে সন্তুষ্টির হাসি। পিস্তলের নলের মুখে জোরে ফু দিল, যেন ভেতরের জমে থাকা বালি পরিষ্কার করছে, পথ সুগম করে দিচ্ছে বুলেটের।
আচ্ছা, এবার বলো, কি চুরি করতে এসেছো? মিস্টার মরিসন ফোর্ডের কাছে বলতে গিয়ে বাধা পেল কিশোর। আমি মরিসন ফোর্ড। ও, আপনার কাছে এসেছি। কিন্তু এবারও কথা শেষ করতে দিল না ফোর্ড। নাকের একপাশ চুলকালো। আমার কাছে? তাহলে এভাবে লুকিয়ে কেন, চোরের মতো? কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। বলে ফেললো মোসা, তাই লুকিয়ে পড়েছিলাম। ভাবলাম ভেতরে হয়তো চোর ডাকাত কিছু থাকতেই পারে। কত কিছুই তো ঘটছে আজকাল, না? দিনে দুপুরেও লোকের বাড়িতে ডাকাত পড়ে। ও, ঠোঁটে ঠোঁট চেপে বসলো লোকটার। শুনেছ না? মিস্টার ফোর্ড, বুঝিয়ে বলল কিশোর, মিস্টার জেভিস ক্রিস্টোফার পাঠিয়েছেন আমাদের। আপনার নাকি একটা কাকাতুয়া হারানো গেছে। পুলিশ নাকি কিছু করতে পারছে না। সেটাই তদন্ত করতে এসেছি আমরা, পাখিটা খুঁজে বের করতে। পকেট থেকে কার্ড বের করে দিল সে। আমি কিশোর পাশা, আর ও আমার বন্ধু মুসা আমান। গোয়েন্দা না? এক নজর দেখেই কার্ডটা পকেটে ঢুকিয়ে রাখলো লোকটা। কাকাতুয়া খুঁজতে এসেছো? আচ্ছা, হাসলো। হাত ছাড়লো মুসা। কিন্তু লোকটার পরের কথাই চুপসে গেল আবার। তোমাদের কথা বিশ্বাস করতে তো ইচ্ছা করছে। চেহারা শুরু তো ভালোই, চোরের মতো না। তোমরা ফিরে না গেলে খুব কান্নাকাটি করবে তোমার বাবা মা, তাই না? খুব শান্তভাবে পকেট থেকে সিগারেট বের করে ছুটে লাগালো লোকটা। পিস্তলের নল প্রথমে ধরলো কিশোরের বুক সোজা, তারপর ঘোরালো মুসার দিকে। টিপে দিল ট্রিগার। চাপা একটা আওয়াজ হলো। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল মুসা। কিছুই ঘটল না দেখে মেলল আবার। পিস্তলের নলের মাথায় জ্বলছে নীলচে আগুন। সেটা থেকে সিগারেট ধরিয়ে নিচ্ছে মিস্টার ফোর্ড। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়লো ভকভক করে। ফু দিয়ে আগুন নিভিয়ে পিস্তলটা রেখে দিল আবার টেবিলে। হায় হায়, ভাবলো মুসা, এত ভয় পেলাম ওই সিগারেট লাইটারটা দেখে। দূর, আমি একটা ভিতর ডিম। আবার রক্ত ফিরে এলো চেহারায়। নড়ে চড়ে বসলো। চমৎকার, হাসি হাসি ভাব করে বলল লোকটা। পরীক্ষায় পাশ। নাকি আমার অভিনয় ভালো হয়নি? আর একটু হলেই হার্ট ফেল করতাম। বাড়িতে ঢোকার পর এই প্রথম হাসি ফুটল মুসার মুখে। হাত মেলালো। লোকটার নরম তুলতুলে হাতের চাপ খুব শক্ত। দেখে মনে হয় না এরকম হবে। কিশোরের সঙ্গেও হাত মেলালো লোকটা। এভাবে অভিনয় করে অনেক বয়স্ক লোককেও বেহুশ করে দিয়েছি। আর তোমরা তো ছেলে মানুষ। ভালো গোয়েন্দাই পাঠিয়েছে ডেভিস। ওই বলেছিল তোমাদের একটা টেস্ট নিতে। মানে ইয়ে, বিশ্বাস করতে পারছে না যেন কিশোর। মিস্টার ক্রিস্টোফার আপনাকে বলেছেন আমাদের সাহসের পরীক্ষা নিতে? হ্যাঁ, এই তো একটু আগে ফোন করলো। তবে তোমরা ভালোই উতরেছ, জানাবো ডেভিসকে। আর হ্যাঁ, তোমাদের কোনো তদন্ত করতে হবে না, সরি। কিন্তু আপনি নাকি মিস্টার ক্রিস্টোফারকে জানিয়েছেন যে কাকাতুয়া হারিয়েছে? মুসা অবাক। হারিয়েছিল, মাথা ঝাঁকালো লোকটা। তাকে জানিয়েও ছিলাম, কিন্তু ওটা যে ফিরে এসেছে সেটা জানানো হয়নি আর। ডিয়ার বিলি, কি কষ্টটাই না দিয়েছে আমাকে। বিলি? কাকাতুয়াটার নাম? হ্যাঁ, বিলি শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়রের। কিন্তু বাঁচাও বাঁচাও বলে কে চেঁচালো? মুসা বলল, এ বাড়ি থেকে চেঁচিয়েছিল। খুব খুঁতখুঁতে তোমরা। গোয়েন্দাগির জন্য অবশ্য ভালো এটা। গলা ফাটিয়ে হাসল লোকটা। দুলে উঠল তার মস্ত ভুঁড়ি। ওটা বিলির কাণ্ড। নিজেকে অনেক বড় অভিনেতা ভাবে সে। মাঝে মাঝেই সেটা প্র্যাকটিস করে। আমি শিখিয়েছি, যেন বিলি হাজতে আটকে রাখা কয়েদি, তার উপর নির্যাতন চলছে। বিলিকে একটু দেখাবেন প্লিজ, অনুরোধ করলো কিশোর। খুব বুদ্ধিমান পাখি, দেখতে ইচ্ছে করছে। সরি। মেঘ জমল লোকটার চেহারায়। আজ বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল বিলি। তাকে থামানোর জন্য শেষে খাঁচার ওপর কাপড় দিয়ে ঢেকেছি। এখন আবার তুললেই হয়তো চেঁচানো শুরু করবে। মাথাই খারাপ হয়ে গেল কিনা কে জানে। ঠিক আছে ঠিক আছে, থাক তাহলে। হাত তুলল কিশোর। তদন্ত তো আর করার কিছু নেই। সে হতাশ হয়েছে খুব। আমরা যাই মিস্টার ফোর্ড, আপনার কাকাতুয়া ফিরে এসেছে, এটা অবশ্যই খুশির খবর। থ্যাংক ইউ, বলল লোকটা। তোমাদের কার্ড রইল আমার কাছে, কখনো দরকার পড়লে অবশ্যই ডাকবো। তিন গোয়েন্দা না? মনে থাকবে। সদর দরজা পর্যন্ত ছেলেদের এগিয়ে দিয়ে গেল ফোর্ড। খুব খারাপ লাগছে বুঝলে,
আঁকা বাঁকা পথে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল কিশোর, আশা হয়েছিল যে দারুণ একটা কেস মিলেছে। পুরো নির্জন বাড়ি, আর্তনাদ, অদ্ভুত এক মোটা লোক। বড় বেশি আশা করে ফেলেছিলাম। আমার ভালোই লাগছে, খুশি দেখাচ্ছে মুসাকে। ঢুকেই যা শুরু হয়েছিল, সত্যি সত্যি হলে এই যাত্রা ঠিক ভূতের হাতে মারা পড়তাম। দরকার পড়লে আবার ডাকবে বলেছে ফোর্ড। না ডাকুক, সেটাই ভালো। ওকে মোটেও পছন্দ হয়নি আমার। হয়তো কিছু ভাবছে কিশোর। নীরবে এগুলো দুজনে। আলগা খোয়ায় জুতোর শব্দ হচ্ছে। হলিউডের একটা পুরনো এলাকা এটা। বড় বড় বাড়ি আছে, কিন্তু প্রায় সবকটাই যত্নের অভাবে ধ্বংস হতে চলেছে। মালিকেরা অভাবী হয়ে পড়েছে অনেকেই, ঠিকমতো যত্ন নিতে পারে না, কিংবা যাদের এখনো টাকা আছে তারা আর পছন্দ করতে পারছে না এলাকাটা। অন্য জায়গায় নতুন বাড়ি করে উঠে গেছে। গেটের বাইরে পথের মোড়ে দাঁড়িয়ে আছে কালো রোলস রয়েস, জায়গায় জায়গায় সোনালি কাজ করা। আয়নার মতো চকচকে শরীর, কিন্তু মডেলটা পুরনো, ইচ্ছে করেই বানানো হয়েছে। একবার বাজি জিতে গাড়িটা 30 দিনের জন্য ব্যবহারের সুযোগ পেয়েছিল 3 গোয়েন্দা। এখনো দরকার পড়লে করে, তবে ভাড়া দিতে হয়। খরচ দেয় তাদের এক বন্ধু, অগাস্ট। রক্তচক্ষু উদ্ধারে তাকে সহায়তা করেছিল 3 কিশোর। বাড়ি চলুন হ্যানসন, সোফারকে বলল কিশোর। কাকাতুয়াটা ফিরে এসেছে। তাই নাকি? ভালো, বিশুদ্ধ ইংরেজিতে বলল হ্যানসন। খাঁটি ইংরেজ বলে গর্ব আছে তার। চলুন। গাড়ি ঘোরাচ্ছে হ্যানসন। মিস্টার ফোর্ডের বাগানের দিকে চিন্তিত ভঙ্গিতে চেয়ে আছে কিশোর। গাছের জঙ্গলের জন্য বাড়িটা দেখা যায় না। মুসা, হঠাৎ বলল সে, ভালো করে দেখো, কোথায় জানি একটা গোলমাল রয়েছে, ধরতে পারছি না। কি বাগানে? বাগান, ড্রাইভওয়ে, পুরো বাড়িটাই। মাথার ভেতরে কিছু একটা খোঁচাচ্ছে আমার, বের করে আনতে পারছি না। হাসালে, কিশোর পাশা যেটা বুঝতে পারে না সেটা আমি পারবো? নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করেছে কিশোর। মুসার কথা কানে ঢুকলো বলে মনে হলো না। গভীর চিন্তায় ডুবে গেছে। হ্যানসনকে গাড়ি থামাতে বলে ভালো মতো দেখলো মুসা, কিন্তু গোলমাল চোখে পড়ছে না। অযত্নে বেড়ে উঠেছে বাগান, মালির হাত না লাগলে উঠবেই, স্বাভাবিক ব্যাপার। ড্রাইভওয়েতে তালের পাতা জমে আছে, মারিয়ে গেছে গাড়ির চাকা, এতেও অস্বাভাবিক কিচ্ছু নেই। না, আমি কিছুই বুঝতে পারছি না, মাথা নাড়ল মুসা। গাড়ি ছাড়তে বলল হ্যানসনকে। কিশোরের কোনো খেয়ালই নেই যেন। গোটা 10 ব্লক পেরিয়েছে গাড়ি। আচমকা চেঁচিয়ে উঠল কিশোর, হ্যানসন, শিগগিরই গাড়ি ঘোরান, কুইক। ঘোরাচ্ছি। কিশোরের স্বভাব হ্যানসনেরও জানা, কোনো কারণ না থাকলে ঘোরাতে বলতো না, তাই কোনো প্রশ্ন করল না সে। কিশোর, কি হয়েছে আবার? কেন? গোলমালটা ধরে ফেলেছি বুঝলে। উত্তেজনায় লাল হয়ে গেছে গোয়েন্দা প্রধানের মুখ। মিস্টার ফোর্ডের বাড়িতে টেলিফোন লাইন নেই। লাইন নেই? তাতে কি? কারেন্টের লাইন আছে, কিন্তু টেলিফোনের নেই। অথচ সে ফোনে নাকি কথা বলেছে মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে। কিভাবে? মিথ্যে বলেছে। আর তাই যদি হয়ে থাকে, তাহলে আর যা যা বলেছে সবই মিছে কথা। মিছে কথা? মাথা নাড়ল মুসা। কেন বলবে? কারণ লোকটা মিস্টার ফোর্ড নয়, ভণ্ড, প্রতারক। খুব সম্ভবত আসল মিস্টার ফোর্ডই তখন বাঁচাও বাঁচাও বলে চেঁচিয়েছিলেন। 9টা ব্লক নিঃশব্দে পেরিয়ে এলো বিশাল রোলস রয়েস। মিস্টার ফোর্ডের গেট দিয়ে ছোট আর একটা গাড়ি বেরোচ্ছে। মোড় নিয়ে এগিয়ে আসতে শুরু করলো এদিকেই। গতি বাড়ছে, শা শা করে চলে গেল পাশ দিয়ে। পলকের জন্য ড্রাইভারকে চোখে পড়ল। মোটা সোটা, চোখে চশমা, অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। মিস্টার ফোর্ড যাচ্ছেন, চেঁচিয়ে বলল মুসা। ভুল, শুধরে দিল কিশোর। ও মিস্টার ফোর্ড নয়। হ্যানসন, ওর পিছু নিন। ঘ্যাঁচ করে ব্রেক কষল সোফার। বন করে স্টিয়ারিং ঘুরিয়ে মুখ ফেরালো আবার গাড়ির। মোড়ের কাছে অদৃশ্য হয়ে যাচ্ছে কালো গাড়িটা। ধরতে পারলে কি করব? প্রশ্ন করল মুসা। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, বরং আসল ফোর্ডের অবস্থা গিয়ে দেখা উচিত এখন আমাদের, ওনার সাহায্য লাগতে পারে। দ্বিধা করছে কিশোর, মাথা ঝাঁকালো। ঠিকই বলেছ, আগে মিস্টার ফোর্ডকে দেখা দরকার। কি অবস্থায় রয়েছেন কে জানে। সরি হ্যানসন, আবার ঘোরান।
এবার আর বাইরে নয়, কিশোরের নির্দেশে গেটের ভেতরে গাড়ি ঢোকালো হ্যানসন। গাড়ি পথ ধরে এগোলো। সরু পথ, এত বড় গাড়ির উপযুক্ত নয়। দুপাশের ঝোপঝাড়ের পাতা, লতার ডগা আর পামের পাতা ঘষা খাচ্ছে গাড়ির গায়ে। অবশেষে পুরনো বাড়ির গাড়ি বারান্দায় এসে থামলো গাড়ি। খানিকক্ষণ আগে এখানেই আর একবার এসেছিল দুই গোয়েন্দা। মুসা, শান্ত কণ্ঠে বলল কিশোর, যে গাড়িটা বেরিয়ে গেল ওটার বিশেষ কিছু চোখে পড়েছে? 2 ডোর, স্পোর্টস মডেল রেঞ্জার, খুব ভালো ইংলিশ কার, বলল মুসা। নতুন ক্যালিফোর্নিয়ার নাম্বার। পুরোটা বলতে পারবো না, তবে শেষ দুটো নম্বর 13। হ্যানসন, আপনি দেখেছেন নম্বরটা? না, গাড়ি চালানোয় ব্যস্ত ছিলাম, নজর ছিল পথের উপর। তবে রেঞ্জার ঠিকই, লাল চামড়ার গদি। যাক, কিছু তথ্য তাহলে জানা গেল, বলল কিশোর। পরে মোটা লোকটা আর তার গাড়ি খুঁজে বের করব। দরজা খুলে নামলো সে। এখন দেখি মিস্টার ফোর্ডের কি অবস্থা। কিশোরকে অনুসরণ করলো মুসা। বুঝতে পারছে না কিভাবে পরে লোকটা আর তার গাড়ি খুঁজে বের করবে গোয়েন্দা প্রধান দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই লাখ লাখ গাড়ির ভেতর থেকে। তবে বলেছে যখন, উপায় একটা করবেই কিশোর, তাতে কোনো সন্দেহ নেই মুসার। হঠাৎ চমকে গেল ওরা। বিষণ্ণ বাড়িটা থেকে আবার শোনা গেল সাহায্যের আবেদন। বাঁচাও, শুনছ কেউ? প্লিজ আমাকে ছাড়াও। জোর নেই তেমন গলায়। এই মারা যাচ্ছে নাকি? তাড়াতাড়ি বলল মুসা, চলো তো দেখি। পিছন দিক থেকে এসেছে আওয়াজ। ওদিকেই ছুটল দুই গোয়েন্দা। একটা দরজা সামান্য ফাঁক হয়ে আছে, ওখান দিয়েই বোধহয় বেরিয়ে গেছে মোটা লোকটা। তাড়াহুড়োয় খেয়াল করেনি ভালো মতো লাগলো কিনা। ঢুকে পড়ল দুজনে। আবছা অন্ধকার, মিটমিট করে চোখে সইয়ে নিল স্বল্প আলো। কান পেতে শুনছে, নীরব। কোথায় যেন পুরনো তক্তার চাপ লাগার মৃদু খটখট আওয়াজ হলো। ওই যে, ওই হলটায় ঢুকেছিলাম তখন। হাত তুলে দেখালো কিশোর, চলো উল্টো দিকের ঘরটায় ঢুকি। ওই যে দরজা। ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। বড় একটা লিভিং রুম। ঘুলঘুলি লাগানো মস্ত জানালা আছে সামনের দিকে একটা। কে কে ওখানে? দুর্বল কণ্ঠে বলে উঠল কেউ জানালাটার কাছ থেকে। জানালার নিচে বিশাল এক ফুলের টব। লাল একটা ফুল ফুটে আছে। মুসার মনে হলো ফুলটা যেন কথা বলছে। কেউ কি এসেছ? গুঙিয়ে উঠল যেন ফুলটা। টবের ছড়ানো পাতার ওপাশে একটা নড়াচড়া চোখে পড়ল মুসার। বড় বড় পাতাগুলো প্রায় ঢেকে রেখেছে শরীরটা। ওই যে, চেঁচিয়ে উঠল মুসা। কাত হয়ে পড়ে আছে রোগা পাতলা একটা দেহ, হাত পা বাঁধা। বাঁধন খুলে মিস্টার ফোর্ডকে ধরে ধরে এনে একটা সোফায় বসিয়ে দিল মুসা আর কিশোর। ক্লান্তিতে এলিয়ে পড়লেন তিনি। ফিসফিস করে ধন্যবাদ দিলেন ছেলেদের। একটা চেয়ার টেনে মুখোমুখি বসল কিশোর। পুলিশে খবর দিচ্ছি। না না, আটকে উঠলেন ফোর্ড। ফোনও নেই, খবর দেওয়া যাবে না। আমাদের গাড়িতে ওয়্যারলেস টেলিফোন আছে। না। গড়িয়ে পড়লেন তিনি। কনুয়ে ভর দিয়ে আতশোয়া হয়ে তাকালেন কিশোরের দিকে। তুমি কে, আর এখানে এলে কিভাবে? একটা কার্ড বের করে দিল কিশোর। মিস্টার ক্রিস্টোফার তাদেরকে পাঠিয়েছে, জানালো। ডেভিসের কাছে আমি ঋণী হয়ে গেলাম। সত্যি বলছেন আপনি? পুলিশ ডাকবো না? আপনাকে জোর করে বেঁধে ফেলে রেখে গেল, এটা অপরাধ? না, তোমরা গোয়েন্দা, তোমরাই আমার কাকাতুয়াটাকে খুঁজে দাও। পুলিশকে আর ডাকছি না আমি। জানিয়েছিলাম ওদের। প্রথমে বলল হয়তো উড়ে চলে গেছে। আমি চাপাচাপি করার শেষে বলল পাবলিসিটির জন্য নাকি আমি এমন করছি। ও, বুঝলাম। এখন ডাকলে আবার বলবে পাবলিসিটির নতুন ফন্দি করছেন আপনি। হ্যাঁ, বুঝতে পেরেছ। তাহলে কোনো পুলিশ নয়, কথা দাও। কথা দিল কিশোর, পুলিশকে কিচ্ছু বলবে না। হারানো কাকাতুয়ার ব্যাপারে সব খুলে বলার অনুরোধ জানালো। বিলিকে খুব ভালোবেসে ফেলেছি, বললেন ফোর্ড। ওর পুরো নাম বিলি শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র কে ছিলেন নিশ্চয়ই জানো? জানি, দুনিয়ার সেরা নাট্যকারদের একজন। 1564 সালে ইংল্যান্ডে জন্মেছিলেন, মারা গেছেন 1616 সালে। তার নাটকগুলো এখনো মঞ্চস্থ হয় পৃথিবীর বিভিন্ন দেশে। বেশি জনপ্রিয় নাটকটা বোধহয় হ্যামলেট। বহুবার অভিনয় করেছি আমি হ্যামলেটে।
উদ্দীপ্ত হয়ে উঠলেন ফোর্ড। দর্শকরা বলতো কি যেন, আমি খুব ভালো অভিনয় করি। সোজা হয়ে বসে এক হাত রাখলেন বুকে, আর এক হাত সোজা করে নাটকীয় ভঙ্গিতে ভরাট গলায় বললেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ছেলেদের দিকে ফিরে বললেন, হ্যামলেটের একটা ডায়লগ, সম্ভবত শেক্সপিয়ারের লেখার সবচেয়ে পরিচিত লাইন, আমার কাকাতুয়াটাও শিখেছিল, বারবার আওড়াত। শেক্সপিয়ারের ডায়লগ বলতো? মুসা বলল, খুব শিক্ষিত পাখি তো। তা বলতে পারো, কথায় ব্রিটিশ টান ছিল। একটা মাত্র জন্মদোষ ছিল পাখিটার। জন্মদোষ? জিজ্ঞেস করল কিশোর। হ্যাঁ, তোতলামি। সে বলতো, টু 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 বি অর নট টু টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আগ্রহে উজ্জ্বল হলো কিশোরের চোখ। শুনলে মুসা, কাকাতুয়া তোতলায়? এই প্রথম শুনলাম আমি। বোঝা যাচ্ছে দারুণ একখান কেস পেয়েছি। মুসারও তাই মনে হলো, তবে কিশোরের মতো খুশি হলো না, শঙ্কিত হলো। বিশ্রাম নিয়ে শক্তি ফিরে পেয়েছেন আবার মিস্টার ফোর্ড। খুলে বললেন সব। 3 হপ্তাহ আগে পাখিটা কিনেছিলেন তিনি, এক ফেরিওয়ালার কাছ থেকে। ছোটখাটো একজন লোক, কথায় জোরালো মেক্সিকান টান, গাধায় টানা ছোট একটা গাড়িতে করে এসেছিল। 1 মিনিট স্যার, হাত তুলল কিশোর। আপনার বাড়িতে এলো কি করে সে? ও, মিস জলিবোরও পাঠিয়েছে, আমার পাশের ব্লকটাই থাকে। সেও একটা কাকাতুয়া কিনেছে। যখন শুনলো শেক্সপিয়ারের ডায়লগ বলে বেলি, ভাবলো আমি হয়তো ইন্টারেস্টেড হব, তাই পাঠালো। তাই? নিচে ছোট ইমটি কাটলো কিশোর। সবসময় কি কাকাতুয়া ফেরি করে নাকি লোকটা? ও কি শুধুই পাখি বিক্রি করে? তা তো জানি না। চোখ মিটমিট করলেন ফোর্ড। আমার কাছে যখন এলো তখন সঙ্গে মাত্র 2টো খাঁচা, একটাই বিলি আর একটাই অদ্ভুত একটা কালচে পাখি। দেখে মনে হয়েছে 12 মেশে রোগী। ফেরিওয়ালা জানালো, ওটা দুর্লভ কালো কাকাতুয়া, কিন্তু ওরকম কোনো পাখি আছে বলে শুনিনি। লোকটা বলল, পাখিটার রোগা চেহারা দেখে কেউ কিনতে চায় না। ফেরিওয়ালার নাম জিজ্ঞেস করেছিলেন? কিংবা গাড়িটার কোনো নাম ছিল? না। মাথা নাড়লেন অভিনেতা। পুরনো একটা মলিন কাপড় চোপড় পরনে ছিল, কাঁপছিল বারবার। কাকাতুয়াটা বিক্রি করতে পারলে যেন বেঁচে যায় এমন ভাবসাব। জিজ্ঞেস করাই বলল, তোতলা বলে নাকি কিনতে চায় না কেউ। গাড়িটা সাধারণ 2 চাকার গাড়ি, আর কবে যে রং করেছে কে জানে। গাধাটার স্বাস্থ্য বিশেষ সুবিধের না, ডিঙ্গো বলে ডাকছিল। কিশোর? মুসা বলল, কাকাতুয়াটা চুরি করে এনে তো? না, মনে হয় না। খোলাখুলি রাস্তায় নিয়ে বেরোনোর সাহস করতো না তাহলে। চিন্তিত দেখাচ্ছে কিশোরকে। তবে একটা ব্যাপার পরিষ্কার, বিলির আসল মালিক নয় সে, বুলিও সে শেখায়নি। কি করে বুঝলে? সহজ। মিস্টার ফোর্ড বলছেন কাকাতুয়াটার কথায় ব্রিটিশ টান ছিল, অথচ ফেরিওয়ালার কথায় হচ্ছে মেক্সিকান টান। বিষ খেয়ে মরা উচিত আমার। কি শাস্তি হওয়া উচিত তার সে ব্যাপারে বিন্দুমাত্র স্বজনপ্রীতি দেখালো না মুসা। মনে মনে বলল, এই সহজ কথাটা বুঝলাম না। আমি আসলে গোয়েন্দাগিরির অযোগ্য। মিস্টার ফোর্ড, বলল কিশোর, পাখিটা হারালো কিভাবে, খুলে বলুন তো। বলছি। ছোট্ট কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিলেন অভিনেতা। 3 দিন আগে বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম। দরজায় তালা লাগায়নি, জানালাও খোলা ছিল। ফিরে এসে দেখলাম বিলি নেই। ড্রাইভওয়েতে গাড়ির চাকার দাগ। আমার নিজের কোনো গাড়ি নেই। অনুমান করতে অসুবিধে হলো না, গাড়ি করে এসেছিল সে, এসে বিলিকে চুরি করে নিয়ে গেছে। ক্ষোভের সঙ্গে বললেন, অথচ পুলিশের বক্তব্য বিলি উড়ে চলে গেছে। আচ্ছা তুমিই বলো, খাঁচা নিয়ে উড়ে যায় কি করে কাকাতুয়া? এ কি সম্ভব? এই হলো গে আমাদের পুলিশ সাহেবদের বুদ্ধি। না, তা সম্ভব নয়, একমত হলো কিশোর। আজকের কথা বলুন, কি ঘটেছিল? ওই মোটো লোকটা কেন এসেছিল? কেনই বা আপনাকে বেঁধে রেখে গেল? ওই শয়তানটা? জ্বলে উঠলেন ফোর্ড। প্রথমে এসে বলল তার নাম হাইমাস, পুলিশের লোক। ভাবলাম হয়তো মত পাল্টেছে পুলিশ, আমার পাখিটার ব্যাপারে তদন্ত করতে এসেছে। ডেকে এনে বসালাম ঘরে। যত রকম প্রশ্ন আছে শুরু করলো কাকাতুয়া সম্পর্কে। ফেরিওয়ালার কাছ থেকে আমার প্রতিবেশী কেউ আর কোনো কাকাতুয়া কিনেছে কিনা সেটাও জানতে চাইল। মিস জলিবোরোর কথা বললাম। শুনে খুব উৎসাহী হয়ে উঠল বেটা। জিজ্ঞেস করলো, আমার কাকাতুয়াটা কি বলিয়া আওড়ায়? বললাম,
সে কথা পুলিশকে আগেই বলেছি। দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল লোকটা, আর একবার বলার জন্য অনুরোধ করল। নিছক রুটিন চেকের খাতিরেই নাকি শুনতে চায়। বললাম, মাই নেম ইজ বিলি শেক্সপিয়ার, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। শুনে খুব উত্তেজিত হয়ে উঠল সে, নোট বই বের করে লিখে নিল। পাখিটা যে তোতলায় এটা কি বলেনি তাকে? মুসা জিজ্ঞেস করল। না, কপালে হাত বললেন অভিনেতা। বললে পুলিশ হাসবে এটা মনে করে আমি আর বলিনি। সোজা কথাই বিশ্বাস করে না, আর তোতলা কাকাতুয়ার কথা করবে। অথচ মিস্টার হাইমাস খুব উত্তেজিত হয়ে পড়ল। বলল, কিশোর, ঠিক প্রশ্ন নয়, তা আর কিছু জানাতে পারেন? না, আর তেমন কিছু। মাথা নাড়তে গিয়েও নাড়লেন না অভিনেতা। হ্যাঁ, মনে পড়েছে, হাইমাস জিজ্ঞেস করেছে ফেরিওয়ালার কাছে বিক্রি করার মতো আর কোনো কাকাতুয়া ছিল কিনা। কালো পাখিটার কথা জানালাম ওকে, বলতেই এমন উত্তেজিত হয়ে পড়ল। নিশ্চয়ই ব্ল্যাক বিয়ার্ড, চেঁচিয়ে উঠল সে। হ্যাঁ, নিশ্চয়ই ব্ল্যাক বিয়ার্ড। তার এই ভাবভঙ্গি দেখে সন্দেহ হলো আমার। শিওর হয়ে গেলাম এই হাইমাস পুলিশের লোক নয়। নোট নিতে নিতে মুখ তুলল কিশোর। মিস্টার ফোর্ড, আপনার কাকাতুয়াটা কেমন তাই জিজ্ঞেস করা হয়নি। কি জাতের ওটা? মানে নানা রকম তো প্রজাতি আছে, জানেনি তো? সরি, আমি জানি না, তবে বিলি খুব সুন্দর, মাথার বুক হলুদ রঙের। হ্যাঁ, তারপর? হাইমাস বুঝলো আপনি সন্দেহ করেছেন। তারপর? বুঝবে কি, আমি তো বলছি। রেগে গিয়ে বলেছি। কিভাবে বলেছেন অভিনয় করে দেখালেন। তুমি পুলিশের লোক নও, তুমি একটা ভণ্ড, প্রতারক, চোর। আমার বিলিকে চুরি করেছ। জলদি ওকে ফিরিয়ে দাও, নইলে মজা বুঝিয়ে ছাড়ব। তারপর? জিজ্ঞেস করল কিশোর। তারপর বাইরে এক শব্দ শুনলাম। লাফ দিয়ে উঠে জানালার কাছে চলে গেল হাইমাস। গাড়ি পথ ধরে তোমাদেরকে আসতে দেখলো, ভাবলো পুলিশ নিয়ে এসেছ। আমাকে কাবু করে হাত পা বেঁধে ফেললো, মুখে রুমাল গুজে দিল। তার আগে কয়েকবার চেঁচাতে পেরেছি, বেশি শেষে ঢোকায়নি রুমাল। পরে আবার ফেলে দিতে পেরেছি, তা না হলে তোমাদেরকে ডাকতে পারতাম না। হাত নাড়লেন ফোর্ড, কিন্তু কেন আর কি হচ্ছে কিছুই মাথা ঢুকছে না আমার। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমারই পাখি চুরি করেছে, আমারই উপর যত রাগ। যাকগে, এখন আমার বিলিকে ফেরত পেলেই আমি খুশি। তোমরা সাহায্য করবে? সাধ্যমতো করবো স্যার, কথা দিল কিশোর। মিস্টার ফোর্ডের কাছে আর কিছু জানার নেই। তাকে ধন্যবাদ আর বিদায় জানিয়ে বেরিয়ে এলো দুই গোয়েন্দা। ডুলে ডুলে গাড়িটাকে আরো চকচকে করে তুলছে হ্যানসন। ছেলেদেরকে দেখে থেমে গেল। এবার কোথায় যাব মিস্টার পাশা? বাড়ি চলুন। আঁকা বাঁকা লম্বা গাড়ি পথ পেরোচ্ছে রোলস রয়েস। মুসার দিকে ফিরল কিশোর। মনে হয় হাইমাসই বিলিকে চুরি করেছে, আরো তথ্য জানার জন্যই ফিরে এসেছে। মিস্টার ফোর্ডের সঙ্গে কথা বলেছে। আমাদের পয়লা কাজ ওকে খুঁজে বের করা। আমি ভরসা পাচ্ছি না, সত্য কথাই বলল মোসা। খুব বাজে লোক। তখন সিগারেট লাইটার বের করে ভয় দেখিয়েছে। ঠেকাই পড়লে আসল পিস্তল বের করে গুলিও করে বসতে পারে। ওকে বিশ্বাস নেই। তাছাড়া আমাদের হাতে কোনো সূত্র আছে? কিচ্ছু নেই। খুঁজে বের করবো কিভাবে? সেটাই ভাবছি। কোনো উপায় নিশ্চয়ই। আরে হ্যানসন, লাগলো লাগলো তো। সতর্ক করার দরকার ছিল না। কিশোরের আগেই ধূসর ফেরানটাকে দেখে ফেলেছে হ্যানসন। সাই করে স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তা থেকে সরিয়ে নিয়েছে রোলস রয়েসকে। পুরনো অবহেলিত একটা ফুলের বিছানা মারিয়ে একেবারে নষ্ট করে দিল। আর কিছু করারও ছিল না। বেখেয়ালে গাড়ি চালাচ্ছে সেডানের ড্রাইভার। দুর্ঘটনা যে এড়ানো গেছে এই যথেষ্ট, তাও হ্যানসন সতর্ক থাকায়। আর ইঞ্চিখানে এদিক ওদিক হলেই লেগে যেত একটার সঙ্গে আর একটা। রোলস রয়েসের চাকচিক্য তো বটেই, বডির মসৃণতাও নষ্ট হতো অনেকখানি। দরজা খুলে ভারিক্কি চালে নেমে গেল হ্যানসন। সেডানের ড্রাইভিং সিটে বসা ছোট মানুষটার মুখোমুখি হলো। কড়া দৃষ্টি লোকটার। দোষ তো করেছেই, উল্টে নেমে এসে কৈফিয়ত চেয়ে বসলো। দেখে শুনে চালাতে পারো না, গরিলা কথাকার! চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ চোখো। হ্যানসনের 6 ফুট 2 ইঞ্চির কাছে তাকে এতটুকু মনে হচ্ছে, তাও কি দাপট! দেখো বাবু, সম্ভ্রান্ত ইংরেজের মতো কণ্ঠস্বর যত সম্ভব নিচু রাখলো হ্যানসন। দোষটা আমার নয়, তোমার। এত স্পিডে গাড়ি ঘোড়ায় কেউ?
গেট দিয়ে ঢুকতে চায়। আরেকটু হলেই তো দিয়েছিলে দুটো গাড়িকে নষ্ট করে। দেখো, গর্জে ওঠার আগে এক পা পিছিয়ে গেল লোকটা। বেশি সামনে থেকে গালমন্দ করার সাহস হচ্ছে না বোধহয়। চাকরের মুখ থেকে উপদেশ শুনতে চাই না। ভদ্রভাবে কথা বলো, শান্ত কণ্ঠে বলল হ্যানসন। নইলে ভদ্রতা শিখিয়ে দেবো। এক চড়ে ফেলে দেবো তোমার 32টা দাঁত। রাগে ঘুষি পাকিয়ে এলো তীক্ষ্ণ চোখা। আলগোছে তার হাতটা ধরে ফেললো হ্যানসন, আর এক হাতে কলার চেপে ধরে শূন্যে তুলে ফেললো। হাস্যকর ভঙ্গিতে ছটফট করতে লাগলো লোকটা। করুণ হয়ে উঠেছে চোখ মুখ। সেডানের পেছনের দরজা খুলে নামলো আরেকজন লোক, দামি বেশভূষা। ধমক দিল, টমাস, গাড়িতে যাও। বেশ ভারী গলা, আদেশ দিতে অভ্যস্ত বোঝা যাচ্ছে। কথায় ফরাসি টান, সরু গোফ, ঠোঁটের কোণে একটা বড় তিল। হাত থেকে টমাসকে ছেড়ে দিল হ্যানসন। পড়ে যেতে যেতে কোনো মতে সামলে দিল টমাস। দ্বিধা করল, ফিরে গেল গাড়িতে। পেছনে আর একজন বসে আছে, হোৎকা কুৎসিত চেহারা, দেখছে। সরি, হ্যানসনকে বলল দ্বিতীয় লোকটা। খুব বাজে কাজ করেছে আমার ড্রাইভার। রোলস রয়েসটার দিকে চোখের ইশারা করে বলল, খুব সুন্দর গাড়ি, রং টং নষ্ট হলে আমারই খারাপ লাগতো। তা তোমার মালিক কে? আমার সঙ্গে একটু কথা বলবেন? একে একে এত দ্রুত ঘটনাগুলো ঘটে গেছে যে বাধা দেয়ার বা কিছু করার সুযোগই পায়নি কিশোর। এখন নেমে এলো। আপনি কি আমার সঙ্গে কথা বলতে চান? অবাক হলো বিশাল দেহী লোকটা। তুমি, মানে আপনি এটার মালিক? তুমি বললে কিছু মনে করবো না, বলল কিশোর। হ্যাঁ, আপাতত আমিই মালিক, পরে কি হবে জানি না। ও, দ্বিধা করছে লোকটা। তুমি, মানে মিস্টার ফোর্ডের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তুমি কি তার কিছু হও? বন্ধু বলতে পারেন। এই তো আমরাও কথা বলে বেরোলাম। আচ্ছা, তাহলে হয়তো বলতে পারবে। আচ্ছা, তার বিলি শেক্সপিয়ারের কি অবস্থা? এখনো পাওয়া যায়নি। খুব মনের কষ্টে আছেন বেচারা। এখনো পাওয়া যায়নি? লোকটার মুখ দেখে বোঝা গেল না কিছু। ভাবান্তর হয়নি চেহারার। সত্যি খুব খারাপ কথা। কোনো খবরই নেই? না, পুলিশের কাছে যাচ্ছি কদ্দূর কি করলো জানতে। আপনার কথা বলবো? সাহায্য করতে চান নাকি আপনি? না না, তাড়াতাড়ি দুহাত নাড়ল লোকটা। আমার কথা বলার দরকার নেই। আমি মিস্টার ফোর্ডের বন্ধু, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু খোঁজটা নিয়েই যাই। তোমার কাছেই খবর পাওয়া গেল যখন, এখন আর যাচ্ছি না। তাড়া আছে আমার, অন্য সময় আসবো। হ্যাঁ, যাই। নামধাম কিছুই বলল না লোকটা। দ্রুত গিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, টমাস, গাড়ি ছাড়ো, হোটেলে চলো। ইয়েস স্যার, গদগদ করলো তীক্ষ্ণ চোখের ড্রাইভার। হ্যানসনের দিকে আর একবার দৃষ্টির আগুন হেনে গাড়ি পিছাতে শুরু করলো। ঘুরিয়ে নিয়ে চলে গেল। খুব চমৎকার সামলেছেন স্যার, প্রশংসা করলো হ্যানসন। আপনার চাকরি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কিশোরের বারবার নিষেধ সত্ত্বেও অতি বিনয় প্রকাশ করে ফেলে সে মাঝে মাঝে। দীর্ঘদিনের স্বভাব, বদলাতে পারে না। থ্যাংক ইউ বলে গাড়িতে উঠল কিশোর। কিশোর কৌতূহলে ফেটে পড়ছে মূসা। লোকটার সঙ্গে কিশোরের কি কথা হয়েছে শুনতে পায়নি। এত সহজে তাড়ালে কি করে? মনে হলো তো খুব শক্ত পাল্লা। ওসব লোককে চিনি আমি। অন্ধকার গলিপথে সামনে পড়লে ঝেড়ে দৌড় দেব। মনে হলো তুমি ওকে ভয় পাইয়ে দিয়েছ। চেপে রাখা নিঃশ্বাস ফোঁস করে ছাড়লো কিশোর। হেলান দিল গদিতে। তেমন কিছু না, শুধু পুলিশের নাম বলেছিলাম। আজকাল পুলিশে তো ভয় দেখাতে শুরু করেছে লোককে। গাড়ি পিছিয়ে আবার রাস্তায় তুলছে হ্যানসন। সেদিকে চেয়ে বলল মূসা, আগে জানতাম শুধু বদলোকেরাই ভয় পায়, যারা পালায় তারাও বদলোক। মূসার কথার পিঠে বলল কিশোর, ড্রাইভারের কোটের তলায় নিশ্চয়ই শোল্ডার হোলস্টার আছে, খেয়াল করনি? হ্যানসন যখন ওকে ধরেছে বগলের তলায় হাত দিতে যাচ্ছিল। খুন খারাপি অপছন্দ করে না সে। পিস্তল? ঢোক গিলল মূসা। ব্যবহার করে? আর একটু হলে আজও করে ফেলেছিল। মনিবের জন্য পারল না। তার মনিব খুব উঁচু দরের লোক, বোঝাই যায়। এমন একজন মানুষ যে বন্দুকবাজ ড্রাইভার রেখেছে। প্রায় নিঃশব্দে মসৃণ গতিতে আবার চলতে শুরু করেছে রোলস রয়েস। ভাবছি, গাল চুল গেল মূসা, এইসব লোকের সঙ্গে জড়াচ্ছি কেন? একটি সাধারণ কাকাতুয়া খুঁজতে বেরিয়েছিলাম আমরা। তা বেরিয়েছিলাম,
স্বীকার করলো কিশোর। তাহলে আজব এক মোটা লোকের পাল্লায় পড়লাম প্রথমেই, তারপর আর এক লোক, পোশাক আশাকে ভদ্রলোক কিন্তু বন্দুকবাজ পোষে। রহস্যময় এক মেক্সিকান ফেরিওয়ালার কথাও শুনলাম। সবাই পাখিটার ব্যাপারে আগ্রহী। মেক্সিকান ফেরিওয়ালা বাদে, শুধরে দিল কিশোর। পাখিটা বেঁচে দিয়ে গেছে ও, ব্যাস, আর আসেনি। কিন্তু কেন? এই তোতলা একটা কাকাতুয়া এমন কি দামি জিনিস যে চুরি করার জন্যে, ওটা হাতে পাওয়ার জন্য সবাই খেপে উঠেছে? তদন্ত করলে হয়তো জবাব মিলবে। এই মুহূর্তে তোমার মতোই অন্ধকারে আছি আমি। থাকার দরকারটা কি? গজগজ করলো মোসা। আমি বলি কি, শোনো। হঠাৎ গতি কমে গেল রোলস রয়েসের। কি হয়েছে হ্যানসন? জিজ্ঞেস করলো কিশোর। এক মহিলা রাস্তায় এসে উঠেছেন। কিছু হারিয়েছেন বোধহয়। জানালা দিয়ে মুখ বের করলো দুই গোয়েন্দা। ততক্ষণে ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে ফেলেছে হ্যানসন। বেজে গোলগাল এক মহিলা দাঁড়িয়ে আছেন রাস্তার ওপর। গাড়ি ঘোড়া আসছে কিনা খেয়ালই নেই। ঝোপের দিকে চেয়ে কাকে জানি ডাকছেন, এসো লক্ষ্মী, এসো, জলদি এসো, দেখো কি এনেছি আমি, খুব ভালো সূর্যমুখীর বিচি। বোধহয় কিছু গন্ডগোল হয়েছে। গাড়ি থেকে নামতে শুরু করলো কিশোর। চলো তো দেখি। মহিলার দিকে হাঁটতে শুরু করলো দুই গোয়েন্দা, কিন্তু মহিলার কোনো খেয়ালই নেই। ঝোপের দিকে চেয়ে মুঠো খুলে দেখালেন কত ভালো লোভনীয় বিচি এনেছেন। মাফ করবেন, কাছে এসে বলল কিশোর, আপনি কি কিছু হারিয়েছেন? হ্যাঁ, পাখির মতো মাথা একপাশে কাত করে অনেকটা পক্ষী কণ্ঠেই বললেন মহিলা, এই দেখো না, লিটিল বপিপকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেছে কে জানে। তোমরা নিশ্চয়ই দেখোনি না লিটল বপিপকে? না ম্যাডাম, জবাব দিল কিশোর। লিটল বপিপ কি কোনো কাকাতুয়া? নিশ্চয়ই। বিস্ময় ফুটল মহিলার চোখে। তুমি জানলে কিভাবে? পকেট থেকে কার্ড বের করে দিল কিশোর। আমরা গোয়েন্দা, বুঝতে পারছি কাকাতুয়াই খুঁজছেন আপনি। ওই যে ঘাসের উপর খাঁচটা ফেলে রেখেছেন, হাতে সূর্যমুখীর বিচি, ডাকাডাকি করছেন ঝোপের দিকে চেয়ে, এটা দিয়েই আমি বুঝতে পেরেছি। আরো বেশি অবাক হলেন মহিলা। বাহ, বেশ বুদ্ধি তো তোমার। তারপরও আরো কয়েকবার ডাকাডাকি করে হতাশ হয়ে দুই গোয়েন্দাকে নিয়ে রওনা হলেন তিনি বাড়ির দিকে। লিটল বো পিপের নিখোঁজের ব্যাপারে খুলে বলবেন। হ্যানসন, আপনি এখানেই থাকুন, ডেকে বলল কিশোর। ইট বিছানো পথ ধরে মহিলার পিছু পিছু চলল দুই গোয়েন্দা। সামনে অনেকগুলো কলাঝাড়ের ওপাশে একটা বাংলো। ছোট লিভিং রুমে দুই গোয়েন্দাকে বসালেন মহিলা, নিজেও বসলেন। মিস বোরো, বলল কিশোর, কয়েক হপ্তাহ আগে এক মেক্সিকান ফেরিওয়ালার কাছ থেকে আপনি কাকাতুয়াটা কিনেছিলেন, তাই না? হ্যাঁ। চোখ বড় বড় হয়ে গেল তার। আমার নামও জানো দেখছি। তুমি যে খুব ভালো গোয়েন্দা। আগে থেকেই তথ্য জানা থাকলে ওগুলো বলা শক্ত কিছু না। কিশোর জানালো, মিস্টার ফোর্ড আপনার কথা বলেছেন। তথ্য জানা থাকলেও অনেকেই কথা বলতে পারে না, বললেন মিস বোরো। আর তথ্য জোগাড় করতেও বুদ্ধি লাগে। যাই হোক, মিস্টার ফোর্ড নিশ্চয়ই বিলিকে খুঁজে পেয়েছেন। না, পাননি, মুসা বলল। ওকে খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। আপনারটা হারালো কি করে একটু বলবেন? দোকানে গিয়েছিলাম। মুখ বাঁকালেন মিস বোরো। বিচি ফুরিয়ে গিয়েছিল। সূর্যমুখীর বিচি খুব পছন্দ করে বপিপ। গেট দিয়ে বেরিয়েই মরতে বসেছিলাম। গায়ে চাপা দিয়ে দিয়েছিল আমাকে কালো একটা গাড়ি, বিদেশি গাড়ি। আজকাল লোকে যা বেখেয়ালে চালায় না। একে অন্যের দিকে তাকালো কিশোর আর মোসা। গাড়িটা কার অনুমান করতে কষ্ট হলো না কারোরই। থামতে বললাম, কেউ থামলো না। বলে গেলেন মিস বোরো, কি আর করার আছে, ভয় পেয়ে পালিয়েছে যখন। দোকানে গিয়ে বিচি কিনলাম। কোন বিচি ভালো কোনটা খারাপ খানিকক্ষণ আলোচনা করলাম দোকানের মেয়েটার সঙ্গে। ফিরে এসে দেখি বপিপের খাঁচার দরজা খোলা। সে নেই। বোধহয় দরজা খোলাই রেখে গিয়েছিলাম, এই ফাঁকে বেরিয়ে গেছে। ভাবলাম কোনো ঝোপঝাড়ে গিয়ে লুকিয়েছে। খুঁজতে খুঁজতে চলে গেলাম রাস্তায়। তারপর তো হলো তোমাদের সঙ্গে দেখা। কালো গাড়িটাকে আর কোথাও দেখেছেন পরে? জিজ্ঞেস করলো কিশোর। না, মাথা নাড়লেন মিস বোরো। সা করে গিয়ে মোড় নিয়ে হারিয়ে গেল। গাছপালা ঝোপঝাড় বেশি এখানে, মোড় নিলে আর দেখা যায় না। ভুরু কোচকালেন। ওই মোড়া লোকটাই চুরি করেছে বলছো নাকি?
তাই তো মনে হচ্ছে ম্যাডাম, বলল কিশোর। আমার ধারণা বিলিকেও সেই চুরি করেছে। সর্বনাশ! অসহায় মনে হলো মহিলাকে। তাহলে তো আর তাকে পাবো না। কি নিষ্ঠুর গো, লোকের মনে কষ্ট দেয়। কিন্তু দুটো কাকাতুয়া চুরি করতে যাবে কেন? ইচ্ছে করলে তো কিনে নিতে পারে। এই প্রশ্নটার জবাব মুসারও খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু জবাব জানা নেই গোয়েন্দা প্রধানের। আপাতত এটা রহস্য, বলল সে। আচ্ছা মিস বুড়ো, আপনার লিটল বৌপিপ কি কথা বলতে পারে? নিশ্চয়ই পারে। লিটল বৌপিপ বলে তার ভেড়াটা হারিয়েছে। কোথায় হারিয়েছে সে জানে না। খুঁজে দেওয়ার জন্য ডাকাডাকি করে শার্লক হোমসকে। অদ্ভুত কথা, তাই না? কাকাতুয়াকে আরো কত রকম বুলি তো শেখানো যায়। তা যায়, নোট বই বের করলো কিশোর। ঠিক কি বলতো বলুন তো? লিটল বো পিপ হ্যাজ লস্ট হার শিপ অ্যান্ড ডাজন্ট নো হোয়ার টু ফাইন্ড ইট। কলন শার্লক হোমস। দ্রুত লিখে নিয়ে বলল কিশোর। কথায় ব্রিটিশ টান আছে? আছে। মনে হয় খুব যত্ন করে শিখিয়েছে কোনো উচ্চশিক্ষিত ইংরেজ ভদ্রলোক। মিস বড়ো, যা মনে হচ্ছে যে আপনার বউ পিপকে হাইমাসি মানে মোটা লোকটাই চুরি করেছে। পুলিশকে ফোন করে জানান। পুলিশ? ও মাই গুডনেস! আটকে উঠলেন মহিলা। ফোন নেই আমার। তাছাড়া আমি পুলিশের ঝামেলা যাব না। এত দূরে শহরে গিয়ে ওদের সাজু যাইতে বলছো আমাকে? হ্যাঁ, লাগবে না আমার। অনুরোধ করলেন, প্লিজ তোমরাই খুঁজে দাও না। দেবে? তা দিতে পারি, বলল কিশোর। একই সঙ্গে দুটো তদন্ত চালানো এমন কিছু কঠিন না। তাছাড়া চোর যখন একজন। প্লিজ, তোমার কথা চিরদিন মনে রাখবো তাহলে। দেবে, এটা শুনেই যা ভাল লাগছে না। আরেকটা প্রশ্ন মিস বড়ো, তর্জনী তুলল কিশোর। মেক্সিকান ফেরিওয়ালা 2 চাকার একটা গাধায় টানা গাড়িতে করে এসেছিল, তাই না? হ্যাঁ, খুব কাশছিল। মনে হচ্ছিল ভারী অসুখ। বেচারাকে দেখে খারাপই লাগছিল। কাকাতুয়া বিক্রি করে রসিদ টসিদ কিছু দিয়েছে? না তো। ইস, বড্ড ভুল হয়ে গেছে। শূন্য দৃষ্টিতে তাকালেন মিস বুড়ো। চাওয়ার কথা মনেই ছিল না। গাড়ির গায়ে কোনো নাম বা কিছু লেখা ছিল? মাথা নাড়লেন মিস বুড়ো। আর কোনো তথ্য দিতে পারলেন না তিনি। মহিলাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল 2 গোয়েন্দা। বাইরে বেরিয়েই কিশোরের বাহু খামচে ধরল মশা। কিশোর, এই কাকাতুয়া দুটোকে কিভাবে খুঁজে বের করবে? কোথায় আছে ওরা কিছু তো জানি না। একজন শেক্সপিয়ার জানে, আর একজন মাদার গুজ। কিন্তু জঙ্গল থেকে ধরে এনে ওই বলি তো যে কোনো কাকাতুয়াকে শেখানো যায়। অযথা সময় নষ্ট করছি আমরা, বুঝলে? কিন্তু তো দেখাচ্ছে কিশোরকে। হাইমাসকে দেখে কি মনে হয়েছে তোমার? ছেলে মানুষই করার লোক? মোটেই না। জোরে জোরে মাথা নাড়ালো মশা। পিস্তল চেহারা লাইটার দেখিয়ে যে রসিকতা করতে পারে সে ছেলে মানুষই করার লোক নয়। একেবারে ঠিক। অথচ সেই লোকই 2 রকম বলিয়া ওড়াই এমন দুটো কাকাতুয়া চুরি করলো। কি কারণে? জোরালো কোনো যুক্তি নিশ্চয়ই আছে, এখন বুঝতে পারছি না। কিন্তু তাকেই বা খুঁজে পাবো কি করে? আমরা গোয়েন্দা, বুদ্ধির খেলা খেলি কোনোভাবে। এই সরো সরো সরো! ঝাঁপিয়ে এসে পড়লো মুসার উপর, নিয়ে পড়লো মাটিতে। খানিক আগে মুসার মাথা যেখানে ছিল, শীষ কেটে ঠিক সে পথে উড়ে চলে গেল কি যেন একটা। ঘাসে ঢাকা নরম মাটিতে গিয়ে গাঁতল। সরো, ওহ সরো! ঠেলে গায়ের উপর থেকে কিশোরকে সরালো মুসা। আমি শ্বাস নিতে পারছি না। উঠে দাঁড়ালো কিশোর। মুসা উঠল, জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। নিচু হয়ে জিনিসটা তুলছে কিশোর। লম্বা টালির একটা টুকরো। মিস বুড়োর বাংলোর ছাদে যে ধরনের টালি, ওখান থেকেই হয়তো ভেঙে নেওয়া হয়েছে। এটা মাথায় লাগলে না মরলেও বেহুশ হয়ে থাকতে হতো কয়েক ঘন্টা, কিশোর বলল। ভাগ্যিস ঝোপের দিকে চোখ পড়েছিল। থ্যাঙ্কস। কাঁপছে মুসার গলা। ছুড়ল কি? দেখিনি আমি, তবে ও হুঁশিয়ার করলো। ও চায় না আমরা বিলি কিংবা বৌপিপকে খুঁজি।